যুদ্ধে হানজালার শহীদ। কিন্তু যখন 70 জন গোনা হয়েছে, লিস্ট এসেছে 70 জন শহীদ হয়েছেন, তারপরে ও সময় একটু পর দেখলেন একজন মেহলুক আসতেছে, খুব মেহলুক আসতেছে পর্দার সহিত। উনি যখন মেহলুক গিয়া পৌঁছিল, তখন মেহলুক বলল যে আমার নবীজি কোথায়? বলে নবীজি আসেন। তখন নবীজির দান শহীদ হয়েছে, রক্ত জর্জে বাহির হইতেছে, সাহাবায়ে কেরাম বেরিয়ে রাখতেছে। মানুষ শয়তানে উড়াইয়া দিছে, শয়তানে এই কথাটা প্রচার করে দিয়েছে নবীজি দুনিয়াতে নাই। নবীজি ছিলেন কিন্তু আহত হয়েছিলেন, নবীজি ছিলেন কিন্তু দান শহীদ হয়েছিল, নবীজি ছিলেন রক্ত মোবারক বাহির হইতেছিল। হ্যাঁ, সেই নবীজিকে গিরাইয়া রাখতেছিলেন। কিন্তু এই মেয়ে লোক যখন সাহাবায়ে কেরামকে দিকে দেখলেন, বললেন আমি নবীজির সাথে একটু কথা বলতে চাই, চুপে চুপে একটু কথা বলতে চাই। নবীজি কোথায়? বলে নবীজি আসেন। নবীজির কাছে গিয়ে সাহাবায়ে কেরাম যখন গিয়ে কথা বললেন যে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে কথা বলার জন্য একজন মেহলুক এসেছে, বলে যাও তার পরিচয় নিয়ে আসো। পরিচয় নেওয়ার আশা হইলো যে মেয়েকে বলা হইলো, এই মেয়েলোককে বললেন আপনার পরিচয় বলেন। নবীজি বলেছেন আপনার পরিচয় কি? বলে আমি নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ, স্ত্রী। তখন গিয়ে নবীজির কাছে গিয়া এই কথা বলার পরে নবীজি একটু একটু পাথরের মধ্যে 40 কদম সরাইলে একটু উঁচা পাথর ছিল, সেই পাথরে নবীজি বসলেন আর বললেন মা বলো তোমার কি হয়েছে, কি জন্য তুমি এসেছো? তখন উনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এই মেয়ে লোক যে হানজালার সাথে আমার শাদী হয়েছে, ওনার সাথে একটু রাত্রে আমি যাপন করেছিলাম। কিন্তু যখন আপনার শহীদ হয়েছেন আপনি, এই কথা যখন প্রচার হয়েছে, তখন উনি আর ধৈর্য ধরতে পারলেন না, উনি গোসলটুক পর্যন্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তেরেল নিয়ে এসে গেলেন। আর আমি এসেছি, ওনার গোসল ফরজ বাকি রয়েছে, ওনাকে দাফন করবেন না। শহীদের তো গোসল ব্যতি রেখে দাফন করা হয়, কিন্তু হানজালা যে গোসল না করে যেন তাকে দাফন না করা, এর জন্য আমি এসেছি, ওনার ফরজ গোসল বাকি রয়েছিল। তখন হানজালাকে খুঁজানো হয়েছিল, কিন্তু হানজালার পাওয়া যায়নি। হানজালার বহুত খোঁজাখুঁজি করার পরে দেখা গেছে 70 জন আগে ছিল, কিন্তু 69 জনের লাশ পাওয়া গেছে, একজনের লাশ পাওয়া যায়নি। তারপরে নবীজি যখন পাওয়া যায়নি, তখন নবীজি উপরের দিকে একটু মাথা উঁচা করলেন, মাথা উপর দিকে চাইলেন, চাইয়া সমস্ত আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। আর সমস্ত 7 আসমানের উপরে দেখলেন যে ওনাকে গোসল দিয়ে জানাজার নামাজ ফেরেশতারা পড়তেছে জিবরিল আমিন সাথে নিয়ে। তখন উনি মুস্কি হাসিলেন। তারপর সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, আপনি প্রথমে একটু চিন্তিত অবস্থায় ছিলেন, হ্যাঁ ওনার লাশ কোথায় গিয়েছে, পরে আপনি উপরের দিকে চাইলেন, আর পরে আপনি আমাদের দিকে ফিরে মুস্কিলেন, হাসিলেন, এর কারণটা কি? বলে আমি হাসিছি ওনাকে উপরে গোসল দিয়ে জানাজার নামাজ জিবরিল আলাইহিস সালাম ফিরিস্তা নিয়ে পড়তেছে, তার জন্য আমি হাসতেছি। সেই কথা বলার সাথে সাথেই দেখা গেছে যে ওনার লাশ উপস্থিত হয়ে গেছে। এই 69 লোকে 70 জন লাশ হয়ে গেল। তখন এই লাশের মধ্যেও দেখা গেছে ভিজা ভিজা, দাড়ি মোবাইল থেকে পানি পড়তেছে, শরীর থেকে পানি পড়তেছে, ভিজা দেখা গেছে, গোসল করানো হয়েছে। দেখেন আসমানে ওনার গোসল হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের মধ্যে গোসল দেওয়ানো হয়েছে, আসমানের মধ্যে জানাজা দেওয়া হয়েছে, ফেরেশতা দিয়ে জানাজা দেওয়া হয়েছে। এরপরে জমিনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিয়েছে। কার জন্য, কি জন্য আসমানে দেওয়া হয়েছে? আসমানে দেওয়া হয়েছে একমাত্র যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদের যুদ্ধে শরীক হওয়ার কারণে, আর শরীর নষ্ট থাকার কারণে, শরীরের মধ্যে গোসল ফরজ বাকি থাকার কারণে তাকে আসমানে উঠানো হয়েছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না ওনার কি গোসল ফরজ হয়েছে কি না, আর তার জন্যই তার বিবি, তার ওয়াইফ, তার স্ত্রী নবীজির কাছে বলেছিল যে গোসল না ব্যতি রেখে যেন দাফন না করা হয়। কিন্তু আল্লাহ তাআলা জানেন ওনার গোসল ফরজ, তাই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উঠিয়ে দিলেন এবং সেখানে গিয়ে গোসল এবং দাফনের ব্যবস্থা, গোসল এবং জানাজার ব্যবস্থা করলেন। তারপরে দুনিয়াতে